এখন বলে কিছু হইলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে। আরে আওয়ামী লীগ ঢোকে কেমনে? স্কোপটা কে করে দেয়? সরকারই তো করে দেয়। 1971 নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন? কিছু তো একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে? আওয়ামী লীগ ঢুকতে পারে কেন? আমার ধারণা এই উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না, একের পর এক ডিজাস্টার করবে, করতেওছে। এখনো সময় আছে, দ্রুত এই উপদেষ্টা মন্ডলীকে পাশে লাঠি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন? মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই। ইন্ডিয়া 1000 বার মারলেও তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই নাহি পাবো, এটা বলবে। সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে। এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা যেন প্রফেসর ইউনূসের সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে। আর প্রফেসর ইউনূস এটা বাধা দেয় না, উনি কোনো কিছুই বাধা দেন না। বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের, নতুন সমাজ চেতনার, সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের, কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি। এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না। এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারাই ফেলি, তাহলে আর কিছুই তো বাকি থাকবে না। এত রক্ত বৃথা যাবে, এত সংগ্রাম বৃথা যাবে। জনগণ আপনাদের সময় দিচ্ছে, ধৈর্য দেখাইছে, সহ্য করছে। এখন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান ডলারদের আলাদা করে চিহ্নিত করার, পুরানা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে দুইটা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের।